আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগে আমি আপনাদেরকে প্রথম পার্ট ভিডিও দেখিয়েছিলাম, এটা হলো সেকেন্ড পার্ট। তো আপনাদের আমি বলেছিলাম আমার ব্যাগটা হারিয়ে গিয়েছিল। দেন ডক্টর কুদরতি খোদা বিল্ডিং এর সামনে গিয়ে দেখি আমার ব্যাগটা ওভাবেই পড়ে আছে। আমার কপাল ভালো, ব্যাগটা আবার কেউ টাইনি। ব্যাগে আমার অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল, হাতে ফোনটা শুধু ছিল। আল্লাহর কাছে অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমি ব্যাগটা ওই অবস্থাতেই ফিরে পেয়েছি। ইউনিভার্সিটির শেষ প্রান্ত মানে বধ্যভূমির পাশে এই কাশফুলের বাগানটা গড়ে উঠেছে। সেইটা চোখে দেখতে পেয়ে সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম। ঢুকেই দেখি সবাই তো ফটোশুট ভিডিও করতেই ব্যস্ত ছিল, বিভিন্ন মানুষজন। তাই আমরাও ঢুকে গিয়েছি যে কিছু ছবি কিছু ভিডিও ক্লিপ এখান থেকে নেওয়াই যায়। তাজদিদ, তোয়া, আয়াস এর ভিতরে ঢুকে তো মনে হচ্ছে তারা খুশির আমেজ খুঁজে পেয়েছে, এত খুশি তারা। দেন সেখান থেকে ডিরেক্ট বধ্যভূমিতে চলে আসলাম। বধ্যভূমি তো জানেন আপনারা, স্যান্ডেল খুলে উপরে উঠতে হয়, কিন্তু বধ্যভূমির দুই পাশে লাল রঙের কি সুন্দর ফুল, লাল সবুজ ফুল দেখে তো চোখ একদম জুড়িয়ে গেল। সবাই এর মধ্যে ঢুকে গেল ছবি আর ভিডিও নিতে। আমার তো সারাদিনই টায়ার্ড থাকতে হয়, কারণ আমি আমার পেজের জন্য ভিডিও নিই আর অন্যদিকে সবার ফটোগ্রাফি আমাকেই করে দিতে হয়। মানে একসাথে আমি ভিডিওগ্রাফার ফটোগ্রাফার হয়ে যাই যখন আমি ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাই। এখানে সবাই সবার মতো ফটো তুলছে, ভিডিও করছে, কিন্তু আমাকে ভিডিও করে দেওয়ার মতো, ফটো তুলে দেওয়ার মতো কেউ নেই। এখানে ছোট ফুপু তার নতুন ফোন কিনে তো ঢং করছে আর ভিডিও করতেছে। তাকে আমি একটু লুকিয়ে ক্যাপচার করে নিচ্ছি, কারণ এই মোমেন্ট গুলো অন্য সময় দেখে ভালো লাগবে। আর এখানে নাদিম চাচুকে ব্যাগ ট্যাগ ধরিয়ে দিয়েছে, ধরিয়ে তো সে ব্যাগ ধরেই আছে, আর তার বউ বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। যাই হোক, মজা করলাম। এখানে বধ্যভূমিতে আমি আর কিছু ফটো তোলার জন্য উঠেছিলাম। ঠিক আছে, এটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা ফটো তোলার জন্য যেতে পারে, তবে অনেকে এর মধ্যে যে টিকটক করতেছে, এটা আমার কাছে খুব বেশি খারাপ লাগছে, কারণ আসলে কিন্তু এটা টিকটক করার মতো জায়গা না। দেন অনেক গরম লাগার কারণে আমরা আইসক্রিম খাওয়ার জন্য নেমে পড়েছি। এখানে সবার হাতে হাতে আইসক্রিম, আয়াস তো একেবারে পুরোটা আইসক্রিম খেয়েই ফেলেছে। দেন চাচিও একটা আইসক্রিম নিয়ে নিল, নাদিম চাচু তো অলরেডি নিয়েই নিয়েছে। আইসক্রিমটা খাওয়া আসলে দরকার ছিল, গলাটা পুরোটা শুকিয়ে গিয়েছিল। সব থেকে মজার কাহিনী হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, ও তখন মুখে মুখে তাকাচ্ছিল, আন্টি একদম ওকে আইসক্রিম দিচ্ছে না, এমনিতেই তার মুখে আঙ্গুলটা এরকম করছে, আর সে একদম খেয়ে যাচ্ছে। আর এদিকে আয়রা বুড়িকে দেওয়ার ট্রাই করছিল যে খাচ্ছে কিনা, সে তো মুখে দিচ্ছেই না, ফেলে দিচ্ছে। তো সবার আইসক্রিম খাওয়া নিয়ে বেশ মজা করলাম সবাই মিলে, অনেকদিন পর একসাথে হয়েছি, এটাই আমাদের মধ্যে বেশ ভালো লাগছিল। সবাই মিলে একসাথে ঘুরলাম, মজা করলাম। তারপর ভার্সিটি থেকে চলে আসলাম নিউ মার্কেট গল্প কথায় ফুচকা খাওয়ার জন্য। এখানে আমরা ফুচকার ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম। আয়াস তো তার আম্মুকে দেখছি খাইয়ে দিচ্ছে, কি সুন্দর মুহূর্ত। এদিকে আয়রা বুড়িকে তার বড় আম্মু নিয়ে আছে কোলে। আয়রা বুড়ি মাশাআল্লাহ দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফুচকা অলরেডি চলে এসছে, সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। গল্প কথায় অন্যদিন বসলে বাতাস লাগে, তবে আজকে বেশ গরম ছিল, তাই আমরা বেশিক্ষণ ওখানে বসিনি। সবাই যে যার মতো খাইলেও আয়াস কান্না ছাড়া কিছুই বুঝে না, তার তো একটুকুতে কান্না করা লাগবেই। তো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।